আপনি কি কখনো খেয়াল করেছেন যে সফল মানুষদের কাজ করার ধরন সাধারণ মানুষদের চেয়ে একটু আলাদা? তাদের টেবিল থাকে গোছানো, কাজের তালিকা থাকে স্পষ্ট, আর সময় ব্যবস্থাপনাও থাকে তাদের দুর্দান্ত। এর পেছনে একটি কার্যকর পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে 5S মেথড। জাপানের বিখ্যাত টয়োটা কোম্পানি এই পদ্ধতি অনুসরণ করে বিশ্বব্যাপী সফলতা পেয়েছে। তবে এটি শুধু শিল্প কারখানার জন্য নয়, বরং আমাদের ব্যক্তিগত জীবনেও এই পদ্ধতি অনবদ্য পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন আজ 5S সম্পর্কে বিস্তারিত জানি। 5S এর প্রথম এস যেটা, সেটা হচ্ছে সর্ট। আপনার চারপাশে তাকান। আপনি কি সত্যি সব জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করেন? অনেক কিছুই হয়তো জমে আছে যা আপনার কাজে আসবে। 5S এর প্রথম ধাপ হলো প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো আলাদা করা। যেমন যেগুলোর দরকার নেই সেগুলো ফেলে দিন, দান করুন অথবা পুনর্ব্যবহার করতে পারেন। অপ্রয়োজনীয় তথ্য বা ফাইল মুছে ফেলুন। অগোছালো চিন্তা ও অভ্যাসকেও বাছাই করতে পারেন। আপনার জীবনে যা বাধা সৃষ্টি করে তা সরিয়ে দিন। 5S এর দ্বিতীয়টি হচ্ছে সেট ইন অর্ডার। সবচেয়ে বেশি সময় নষ্ট হয় যখন আমরা প্রয়োজনীয় কিছু খুঁজে পাই না। তাই 5S এর দ্বিতীয় ধাপে আমরা শিখব সব কিছু নির্দিষ্ট জায়গায় রাখা, আর সেটি হচ্ছে সেট ইন অর্ডার। যেমন চাবি, ওয়ালেট, মোবাইল, গুরুত্বপূর্ণ নথিপত্র সব কিছুর জন্য নির্দিষ্ট স্থান ঠিক করুন। আপনার কম্পিউটারের ফাইল, ডকুমেন্ট বা ঘরের জিনিসপত্র এমনভাবে সাজান যাতে প্রয়োজনের সময় হাতের নাগালে পান। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট কার্যকারী পরিকল্পনা তৈরি করুন যাতে অপ্রয়োজনীয় সময় নষ্ট না হয়। 5S এর তৃতীয়টি হচ্ছে শাইন। দেখুন, পরিচ্ছন্নতা শুধুমাত্র ঘরদোরের জন্য নয়, বরং এটি একটি মানসিক অভ্যাস। আপনার ওয়ার্ক স্পেসের বা বসার টেবিল নিয়মিত পরিষ্কার করুন। শুধু বাইরের পরিবেশ নয়, বরং আপনার ডিজিটাল জীবনও পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় ইমেল, ফাইল বা অ্যাপ ডিলিট করতে পারেন। মানসিক পরিচ্ছন্নতা বজায় রাখতে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলতে পারেন। 5S এর চতুর্থটি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। এতক্ষণ যা শিখলেন সেগুলোকে কিভাবে অভ্যাসে পরিণত করবেন, এখানে আসে স্ট্যান্ডার্ডাইজেশন বা নির্দিষ্ট নিয়ম তৈরি করা। যেমন প্রতিদিন ঘুমানোর আগে আপনার কর্মস্থল গুছিয়ে রাখার অভ্যাস তৈরি করতে পারেন। একদিন পরিষ্কার করে ফেললেই হবে না, নিয়মিত করতে হবে। পরিবার ও অফিসের সবাইকে 5S পদ্ধতির গুরুত্ব বোঝাতে হবে যাতে এটি সবার অভ্যাসে পরিণত হয়। সর্বশেষ এস হচ্ছে সাস্টেইন। শুধু একদিন বা এক সপ্তাহ 5S মেনে চললে কিন্তু হবে না, এটি দীর্ঘমেয়াদে চালাতে হবে। যেমন নিয়মিত রিভিউ করুন আপনি কতটুকু পরিবর্তন আনতে পেরেছেন। গুছিয়ে চলার অভ্যাসটিকে জীবনের একটা অংশ বানান। ছোট ছোট পরিবর্তন আনতে থাকুন, একদিন দেখবেন বিশাল পরিবর্তন চলে এসেছে। 5S পদ্ধতি শুধুমাত্র অফিসের জন্য নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা প্রয়োগ করতে পারি। দেখুন, অগোছালো জীবন মানুষকে সফলতা এনে দিতে পারে না। আমরা যদি পরিকল্পিতভাবে গুছিয়ে চলি, 5Sকে অনুসরণ করি, আমার বিশ্বাস আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।